আসসালামু আলাইকুম। তো আমার সামনে যে কেলাটা দেখতেছেন, তো কেলা আসলে পোকায় শোকায় খায়া কিবার একটু হালচাল খুব খারাপ করছে। এই মাকই গুনা আসলে পোকায় খায়া হাল অবস্থা খুবই খারাপ করছে। তো আপনাদের যদি কিবা জানা থাকে ওষুধের, আমার কমেন্ট বক্সে একটু ভালো করে সুন্দর করে লিখে দিবেন। পরে আপনাদের অনুযায়ী আমি ওষুধ নিয়ে কাজ করব। এই দিকেও অনেক কলার খেতি লাগানো হয়েছে, এদিকেও মাকই ক্ষেত আছে। তো আসলে এখানে কাঁচরা দিয়ে ঘাস দিয়ে এখানে বাগানটা একটু লেত্রা হয়ে আছে। তো আসলে কোনো ব্যাপার না, আসলে কলা গাছের গুড় দিয়ে এরকম লেত্রা থাকলে কলা গাছ কখনোই ভালো হয় না, আর কলা কখনো ভালো হয় না। তো আপনারা এনে সাবা করে রাখবেন। আর বিশেষ কথা হলো এই যে এই কাঁচরা গোনা এই গোনা একটু সাবা করে এরকম করে সাবা করে রাখবেন, তো অনেক সুন্দর হবে। আসলে যারা যারা প্রতিনিয়তের ভালো ভিডিও দেখতে চায় এরকম করে ভিডিও দেখতে পারবেন, আর ফলো করে রাখবেন আমার পেজটা। এইদিকে সুপারির বাগান চারা লাগানো হচ্ছে, অনেকই সুন্দর সুপারির চারা। তো আপনারাও এরকম করে লাগাইতে পারবেন, লাগাইয়া আপনারা বেলেগ জায়গায় লাগাইতে পারবেন। তো এরকম করে আপনারা লাগাবেন। এইদিকে অনেকই কাঁচরা লাগাইয়া রাখছে, আর ওইদিকে দেখেন চকচকা, ওইদিকে পরিষ্কার করে রাখছে। পরিষ্কার করলে কি সুন্দর লাগে। আর এই জায়গা দেখেন কীরকম দেখা যায়, পিচ্ছি পিচ্ছি লাগতেছে জায়গাটা। তো যারা ভাবতেছেন যে আমি কোনো কিছু করব না, তো বাড়িতে বসে থাকা, তো এরকম করে আপনারা এরকম করে ভুল লাগাইতে পারবেন। দেখেন ভুল আইসা পড়ছে, এই দেখেন অনেকই সুন্দর, মাশাআল্লাহ, আপনারাও লাগাইতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। দেখেন এখানে সুপারি বাঁধা আইসা পড়ছে, তো সুপারি অনেকই সুন্দর, এখানে সুপারি অনেক সুপারি আসবে। গাছটা আসলে পরিষ্কার আছে। তো যারা যারা পেজটা ফলো করেন এখনই ফলো করে দেন, নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। আপনারা কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তো আজকে এসে আমি এই সুপারি গাছের বিষয়ে কথা বলবার নিকে। তো দেখেন এই কত গাছ, কত এই ছোটো গাছটা দেখেন এদিকে বাঁধা লাগা আছে, কি সুন্দর সুপারি গাছটা।